সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাত খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায় নামদার তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুরা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই আয়াতটা সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে শেষ নবীকে জানিয়ে দিয়েছেন। শেষ নবীর উপরে আয়াত অবতীর্ণ করে শেষ নবীর উম্মতকে জানিয়ে দিয়েছেন ঘটনাটা কি ঘটেছিল। তা না হলে আমাদের জানার কোনো রাস্তা ছিল না। আয়াতটা তর্জমা করে দিব, তার ব্যাখ্যা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। আর তার প্রেক্ষাপট, কেন এই পরিস্থিতি ঘটেছিল, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বানা, প্রভুকে, হে আমার প্রভু, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন। হে আমার প্রভু, আমার যুররিয়াত, আমার সন্তান, আমার ফ্যামিলি, আমার স্ত্রীকে বেওয়াদিন, এমন একটা জায়গায় রেখে গেলাম যে জায়গাটা গায়রে জি জারইন, কোনো আবাদ নাই, ফসলাদি চাষ হয় না, কোনো খাদ্য উৎপাদন হয় না, এইরকম একটা নিরিবিলি জায়গা, কোনো মানুষ যেখানে নেই, মানুষের চলাচল নেই, এইরকম জায়গায় আমার ফ্যামিলিকে আমি রেখে দিলাম। ইন্দা বাইতে কাল মুহাররামে, তোমার যেখানে ঘর বাইতুল হারাম, সেখানে আমি রেখে দিলাম। কার ভরসায়? তোমার ভরসায়। রব্বানা লিইয়ুকিমুস সালাতা, হে আমার প্রভু, ওরা তোমার জন্য সালাত আদায় করবে, তোমার উপাসনা করবে, গুণগান করবে, আর তুমি এই ব্যবস্থা করো যেন ওই জায়গাতে অন্যান্য মানুষ তাদের উপাসনা, তাদের গুণগান যেন সেইখানে করে। হে আমার প্রভু, তুমি করে দাও ওই জায়গার জন্য এমন একটা আকর্ষণ, যেন সারা দুনিয়ার এক শ্রেণীর মানুষ ওই জায়গাতে, তারা যেন ওই জায়গার আকর্ষণে, আমার ফ্যামিলির আচরণের আকর্ষণে তারা যেন ওখানে যাতায়াত করে, তারা যেন ওখানে আসে। ফারজুকহুম মিনাস সামারাতে, আর এখানে যেমন কোনো আবাদ নেই, কোনো ফলের চাষ নাই, কোনো শস্য হয় না, কোনো খাবারের উৎপাদনের ব্যবস্থা নেই, তুমি ওদেরকে খাবার দাও মিনাস সামারাত, ফলের রুজি দাও, ওরা যেন ফল খেয়ে জীবিকা নির্বাহ করতে পারে, এই রকম ব্যবস্থা তুমি করো। লাআল্লাহুম ইয়াশকুরুন, আর ওরা তোমার শুকরগুজারি করবে, ওরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তোমার উপাসনা করবে, তোমার গুণগান করবে, তোমার আনুগত্য করবে, এ সমস্ত কাজ ওরা করবে এর বিনিময়ে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এই কথাটা কখন, খুব সংক্ষেপে বলবো, ব্যাখ্যা আজকে হবে না, এর প্রেক্ষাপটটা আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন সেই কাবা, বর্তমান যে কাবা শরীফ, জমজমের কুয়া যেখানে রয়েছে, ওখানে ওসব তখন কিছুই ছিল না, কিন্তু কাবা শরীফ ও সেই প্রথম তৈরি হয়েছিল ফেরেশতাদের দ্বারাতে, তারপরে আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, তারপরে নূহর প্লাবনে তা ধ্বংস হয়ে গিয়েছিল, শুধু একটু উঁচু হয়েছিল জায়গাটা, ঘরের নিশানা ছিল না, ওই রকম বিরান অবস্থায় তখন ছিল, ওখানে কোনো মানুষের বসবাস ছিল না। যারা কাবা শরীফকে দেখেছেন, তা চতুর্দিক থেকে কাবা শরীফ পাহাড়ে ঘেরা, চতুর্দিকে পাহাড়, মাঝখানে ওটা নিচু জায়গা, ওই জায়গায় হলো কাবা শরীফ।
তো কোনো মানুষের তখন সমাগম নাই সেই সময়। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে মা হাজেরা এবং তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রাখলেন এক ঝোলা খাবার, শুকনো খাবার আর এক মাসক পানি দিয়ে। সেখানে রেখে যখন চলে যাচ্ছেন, মা হাজেরা তার আগে পর্যন্ত জানেন না যে আমি কোথায় যাচ্ছি আর কি হবে। তিনি জানেন আমি স্বামীর সঙ্গে যাচ্ছি, উনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব, উনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকব। কিন্তু সেখানে পৌঁছানোর পরে, ওদেরকে রাখার পর, সেই ঝোলা এবং পানির মাসক রেখে যখন চলে যাচ্ছেন, মা হাজেরা বুঝতে পারছেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। মা হাজেরা পিছনে পিছনে বলছেন আপনি কোথায় যাচ্ছেন, আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে দুঃখ, কষ্ট, শোক, অনুভূতি সবকিছু আছে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে মা হাজেরা এবং সেই শিশু পুত্রকে ওখানে রেখে চলে যাচ্ছেন। পিছন দিকেও একবার ঘুরে তাকাচ্ছেন না। যদি চোখে চোখ পড়ে, মানুষটার দিকে নজর পড়ে, আবার যদি মায়া মমতা এসে যায়, আল্লাহ তাআলার নির্দেশ পালনে যদি আমার শিথিলতা আসে, এই উদ্দেশ্যে পিছন ঘুরে তাকাচ্ছেন না। অনেকটা দূর চলে গিয়েছেন। কাবা শরীফ থেকে সাফা এবং মারওয়া যারা গিয়েছেন তারা জানেন খুব কাছাকাছি জায়গা। যখন সেই সাফার জায়গা অতিক্রম করছেন, মা হাজেরা ব্যতিব্যস্ত হয়ে একটাই কথা বলছেন আপনি কোথায় যাচ্ছেন? আমাদের ছেড়ে, আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? কোনো উত্তর নেই। শেষ পর্যন্ত মা হাজেরা একটা কথা বললেন, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন না আল্লাহ তাআলার নির্দেশে রাখছেন? ছোট্ট করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলার নির্দেশে। এই কথা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মা হাজেরা তখন ওখান থেকে ফিরে আসছেন আর বলছেন আল্লাহ তাআলার যখন নির্দেশে আমাদেরকে রাখা হয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আমাদের কোনো ক্ষতি হোক এই ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন না। আল্লাহ তাআলাই আমাদের সংরক্ষক, আল্লাহ তাআলাই আমাদের দেখাশোনা করবেন, আল্লাহ তাআলার নির্দেশে আমরা এখানে আছি। উনি ফিরে আসলেন। ফিরে আসার পরে লম্বা চওড়া ঘটনা সেসব পরে আলোচনা হবে। এখন এই পরিস্থিতি ইব্রাহিম আলাইহিস সালামের কেন হলো? এই ছেলে এবং স্ত্রীকে সেখানে রাখার পরিস্থিতি তৈরি হলো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এবং প্রাথমিক জীবন কেটেছে ইরাকের বেবিলনে। বেবিলন হলো নমরুদের শাসন আমলে, তার রাজধানী হলো বেবিলন। আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নমরুদের শাসন আমলে সেই বেবিলনেই। সেসব ঘটনা আপনারা জানেন বা পরবর্তীতে হয়তো শুনবেন। তো সেই বেবিলনে বসবাস করার পরে তার স্ত্রী মা সারা তাকে সঙ্গে নিয়ে একসময় হিজরত করছিলেন। তিনি ভাবলেন এই ইরাক ত্যাগ করে, বেবিলন ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে যাবেন, জেরুজালেম যাবেন। বর্তমান যেখানকার বসতি মানুষরা প্রায় মার খাচ্ছে আর মরছে, সেই বাইতুল মুকাদ্দাস সেখানে যাবেন। তাই মা সারাকে সঙ্গে নিয়ে ইরাক থেকে বাইর হলেন, যাবেন সেই জেরুজালেম। মিশরের ভিতর দিয়ে যাচ্ছেন। মিশর বরাবর ওখানে জালেম শাসনই বেশিরভাগ থেকেছে অতীত যুগ থেকে। ওই সময় মিশরের যিনি শাসক ছিলেন তিনিও এক জালেম বাদশাহ। সে জালেমের এরকম অত্যাচার ছিল সাধারণ মানুষের উপরে। যে সমস্ত মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করত, যাতায়াত করত, তাদের ভিতরে সুন্দর রমণী থাকলে তার লোকেদের বলা থাকতো যে তাদেরকে আমার দরবারে হাজির করবা নিয়ে এসে। সেই কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের যিনি স্ত্রী মা সারা, অত্যন্ত সুন্দরী রমণী, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা সারা মিশরের রাস্তা দিয়ে চলে যাচ্ছেন
লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস যাবেন। তো সেই রাস্তায় যখন তার লোকেরা দেখেছে, তারা বলল, আপনাকে আমাদের বাদশার সঙ্গে দেখা করতে হবে, আমাদের বাদশার নির্দেশ। যাই হোক, ওনারা গেলেন দরবারের কাছাকাছি গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা জিজ্ঞাসা করল। বাদশার লোকেরা, তাদের প্রথা ছিল যদি ভাই বোন হয় তাহলে তাদের উপর অত্যাচার হতো না, অন্য সম্পর্ক হলে অত্যাচারের সম্ভাবনা থাকতো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এই মেয়েটি আপনার কে? তো উনি বললেন, তখন সারা একটু দূরে, ইব্রাহিম আলাইহিস সালামকে আলাদা করে জিজ্ঞাসা করা হচ্ছে। উনি বললেন, ওটা আমার বোন। এই বোন কথা বলার পরে মা সারার যখন কাছাকাছি হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মা সারাকে বলছেন, এটা বুখারী শরীফের 3358 নাম্বার হাদিসে বর্ণনা করা হয়েছে। মা সারাকে বলছেন, দেখো, আমাকে জিজ্ঞাসা করা হলো, আমি বললাম এটা আমার বোন হয়, তো তুমি এই কথার মর্যাদা রক্ষা করো, তার কারণ তোমাকেও যদি জিজ্ঞাসা করে তাহলে তুমিও এই সম্পর্কটাই বলবা। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় ফুটে উঠল, তিনি বললেন, আজকের দিনে পৃথিবীর বুকে তুমি আর আমি ছাড়া মুমিন কেউ নেই। আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমানওয়ালা মানুষ আজ তুমি আর আমি। ইব্রাহিম আলাইহিস সালামের এই ভাষায় বোঝা যায় ওই দিন দুনিয়ার বুকে কোনো ঈমানদার লোক ছিল না, ওনারা দুইজন ছাড়া। তাই উনি বললেন, সেই ইসলামী দিক থেকে সকলেই ভাই বোন, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, যেমন বলা হয় যে মুসলমান যত সকলেই আপোষে ভাই বোন, ভাই ভাই বোন বোন। তো সেই দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার বোন হয়। তারপরেও তারা যখন সারাকে নিয়ে গেল রাজার কাছে, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জায়গায় দরবারে রাখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে নামাজে দাঁড়ালেন, আল্লাহ তাআলার উপাসনা করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের দৃষ্টি সামনের দিকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেইখানে দাঁড়িয়ে সারা কোন জায়গা থেকে কোথায় যাচ্ছেন, যে ঘরে নিয়ে যাওয়া হলো সেই ঘরের সম্পূর্ণ চিত্র আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উন্মুক্ত, তিনি সব চোখে দেখতে পাচ্ছেন। মা সারাকে সঙ্গে নিয়ে বাদশার কাছে যাওয়া হলো। বাদশা তার নির্দিষ্ট নিরিবিলি ঘরে তাকে ভরল। বাদশা যখন সেখানে প্রবেশ করলো, এই সমস্ত চিত্রগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পূর্ণ দেখানো হলো। আজকে যেমন এই যে টিভি আবিষ্কার হয়েছে, দূরদর্শন আবিষ্কার হয়েছে, সারা দুনিয়াকে আমরা কোথায় থেকে দেখতে পাই। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ তাআলা দেখালেন, দেখো সারার সঙ্গে কি আচরণ হচ্ছে। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে যেন কোনো রকম সন্দেহ না হয়, সন্দেহের অবকাশ যেন না থাকে, সম্পূর্ণ তিনি সচক্ষে দেখছেন। এইবার সেই ঘরের যে চিত্র দেখলেন, সেটা হলো সেই বাদশা তার পরিচয় জানার পরে তাকে যখন অত্যাচার করার জন্য তার দিকে হাত বাড়িয়ে আগিয়ে যেতে চাইল, সে সময় তার হাত এবং গোটা শরীর অসাড় হয়ে গেল, আর নড়তে পারছেন না, বাস হচ্ছে না, হাত উঠছে না। এই রকম পরিস্থিতি, সে বুঝতে পারছে আমার কি ঘটে গেল। সে তখন মা সারাকে এই কথা বলল, ওগো তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি যদি ভালো হয়ে যাই আমি তোমার উপরে আর কোনো অত্যাচার করব না, তোমাকে আমি কথা দিচ্ছি। মা সারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তারপরে সেই দোয়াতে সে সুস্থ হয়ে গেল, একবারে স্বাভাবিক। যেমন স্বাভাবিক, কাফেরের কথার কোনো ঠিক নেই। সে আবার মা সারার দিকে যখন অগ্রসর হতে গেছে, হাত যখন উত্তোলন করতে যাচ্ছে, এমন সময় তার হাত এবং গোটা শরীর মূর্তির মতো দাঁড়িয়ে গেছে। হাত আর নিচেও নামে না, হাত উপরেও ওঠে না, শরীর যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এদিক ওদিক হওয়ার আর কোনো ক্ষমতা তার নেই।
একজন মূর্তি দাঁড়িয়ে। আবার সেই মা সারার কাছে বলছেন, ওগো তুমি একটু দোয়া করো, এবার যদি আমি ভালো হয়ে যাই আমি তোমাকে কথা দিচ্ছি তোমার উপরে কোনো অত্যাচার আমি করব না, আমি কথা দিচ্ছি, তুমি দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলেন, তারপরে আবার ভালো হয়ে গেল, তার শরীর মন মানসিকতা ঠিক আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। তৃতীয়বারে আবার মা সারার প্রতি সে আগিয়ে যাচ্ছে, হাত উত্তোলন করেছে, দূরে থেকেই তার শরীর ঠিক আগের মতোই অসাড় হয়ে সে দাঁড়িয়ে গেল। কোনো ক্ষমতা নাই তার সরে যাওয়া, পিছিয়ে যাওয়া, সামনে যাওয়া, সমস্ত ক্ষমতা রহিত হয়ে গেল। তখন সে বুঝলো এ সাধারণ মহিলা নয়, এর গুরুত্ব এবং এর মর্যাদা কোথায় থেকে আসছে, এই কাজ ওর পরিচয় আমাকে আরো ভালো করে নিতে হবে। এবার সে বলল, আমি তোমাকে পাকা কথা দিচ্ছি, তুমি দোয়া করো আমি যেন এবার ভালো হয়ে যাই, আমি তোমার উপরে আর কোনো অত্যাচার করব না। মা সারা আবার দোয়া করলেন, সেই দোয়াতে আবার স্বাভাবিক হয়ে গেল। সেই স্বাভাবিক হয়ে এইবার বলছে, বলো তো এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে, আর এত বড় পাওয়ার তুমি কোথায় পেয়েছো? মা সারা শুধু একটাই বললেন, এগুলো সবই আমার স্বামীর কৃতিত্ব। আল্লাহ তাআলা তাকে যে নবী রাসূল করেছেন আর তেনাকেই সেই ক্ষমতা দিয়েছেন, তারই বাদাউলতে আল্লাহ তাআলা আমাকে সংরক্ষণ করেছেন। তখন সেই বাদশা বলল, তোমার স্বামীকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। তিনি তো সবই দেখছেন চোখে, তারপরেও ডাকা হলো। এই দেখে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এত বড় ক্ষমতা কোথায় পেলেন, কোথায় থেকে ক্ষমতা প্রদত্ত আপনি হলেন? তিনি বললেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা প্রদান করেছেন। কতটুকু ক্ষমতা দেন, কোথায় কতটুকু দেন তিনিই ভালো জানেন, আমরা কেবলমাত্র তার নিয়ম নীতি, তার নির্দেশ আমরা পালন করে চলি। এই সব কথা যখন শুনলো, বাদশা দেখলো পৃথিবীর বুকে এত মহান ব্যক্তি, এত পাওয়ারফুল ব্যক্তি আর নাই। সে নিজে সন্তুষ্ট হয়ে বলা যেতে পারে, তার নিজস্ব কন্যা, সুন্দরী কন্যা, রাজকন্যা, তাকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারাকে সেবা করার জন্য, খেদমত করার জন্য দাসী স্বরূপ বাদশা তার কন্যাকে দান করলেন, কৃতদাসী দিলেন। মিশরের বাদশা, তার কন্যার নাম হলো হাজেরা। সেই হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী মা সারাকে খেদমত করার জন্য, তার সেবা করার জন্য দান করে দিলেন নিজের কন্যাকে। তিনি, তার ধারণা হলো বাস্তব জায়গাতে এসে যে দুনিয়ার বুকে এই দুইজন মানুষই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, সত্যিই সর্বশ্রেষ্ঠ মানুষ। দান করে দিলেন। মা হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা সারা ওখান থেকে চলতে শুরু করল। এই যখন মা হাজেরাকে ইব্রাহিম নবীর জীবনে আসলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 80 বছর। আমাদের হিসাবে একবারই বৃদ্ধ, কিন্তু তখন মানুষ অনেক বেশি বাঁচত। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন 175 বছর বেঁচে ছিলেন, ওই হিসাবে ধরতে গেলে তখন অর্ধেক বয়স। মা হাজেরা এবং মা সারাকে নিয়ে চলে গেলেন সেই জেরুজালেম, ফিলিস্তিন, ওটাই গন্তব্য স্থান ছিল। সেখানে গেলেন, সেখানে বসবাস করতে শুরু করলেন। ওখানে বলা হচ্ছে দীর্ঘদিন বসবাস করার পরে মা সারা বললেন, আমাদের দাম্পত্য জীবনে তো আমাদের কোনো সন্তান নেই, তো এক কাজ করো, এই হাজেরা যদিও আমাদের সেবার জন্য এসেছে, ওকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, যদি কোনো সন্তান আমাদের দাম্পত্য জীবনে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মা সারা মা হাজেরার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর। বছরের পর বছর কেটে যাচ্ছে, কোন সন্তানাদি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুইজন স্ত্রীর স্বামী, তবু সন্তান নেই। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু, তুমি আমাকে একটা
সুসন্তান দান করো। শুধু সন্তান চাননি, সুসন্তান দান করো। আল্লাহ তাআলা রাব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুসন্তান দান করবেন তার সুসংবাদ দিয়ে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি সুসংবাদ দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, হ্যাঁ তোমাকে একটা সুসন্তান দেওয়া হবে। অন্য জায়গায় আছে ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে একজন বুদ্ধিমান, ভদ্র, সুচরিত্রের একজন সন্তান দান করা হবে। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তার মানে মা হাজেরার আশা 6 বছর হয়ে গেল। 86 বছর বয়সে মা হাজেরার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করলো, পুত্র সন্তান, যার নাম হলো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। তার আগে পর্যন্ত মা হাজেরাকে মা সারা খুব সুন্দর আচরণের ভিতর দিয়ে রেখেছিলেন। এইবার সন্তান যখন জন্ম হলো, যার সন্তানকে তো বাপেও নেবে, মায়েও নেবে, মা সারাও নেন। এই সমস্ত ভিতর দিয়ে মা সারার মনের মধ্যে একটা ঈর্ষা হলো যে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার দিকেই বেশি মহব্বত করছেন, মানে বাচ্চা আছে, বাচ্চা তো একটু কোলে নিতেই হবে। এই সমস্ত দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে মা হাজেরা এক সময় বললেন, এই আচরণগুলো আমাকে ভালো লাগছে না, মা হাজেরাকে এখান থেকে সরাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো মা হাজেরা সম্পর্কে তুমি যে সিদ্ধান্ত নেবা সে সিদ্ধান্ত নিতে পারো, তুমি যে ফায়সালা নেবা সে ফায়সালা তুমি নিতে পারো, তোমার সিদ্ধান্তই কার্যকরী হবে। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে মা সারা বললেন, ওকে এই বাড়িতে রাখা চলবে না, এখান থেকে তুমি ওকে বাইরে কোথাও রাখো, সেখানে দেখাশোনা করবা। সেই বাইরে রাখতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম শিশু পুত্রকে সঙ্গে নিয়ে কাবাতে গিয়ে রাখলেন। কাবাতে গিয়ে রাখলেন, কিভাবে গেলেন, কিভাবে রাখলেন, রাখার পরে কি ঘটনা হলো, সে ঘটনাটা আয়াতেই বলা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বহু বহু বড় বড় ঘটনা ঘটে গেছে। কুরবানি পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। আজকে তার জন্ম বৃত্তান্ত দিকে গেলে আর সময় পাওয়া যাবে না, সেই জন্য মা হাজেরা থেকে শুরু হলো। কুরবানি, হজের বিভিন্ন ফাংশন, এদের চলাফেরা, এদের আচরণের সঙ্গে সম্পৃক্ত। তো ওখানে একটা কথা বলেছিলেন, ফাজআলহুম আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি। আল্লাহ তাআলা ইব্রাহিমের এই কথাটাকে নকল করেছেন যে তিনি বলেছিলেন দুনিয়ার এক শ্রেণীর মানুষ আকৃষ্ট করে দেন যেন এদের প্রতি, এই মক্কার প্রতি, তারা যেন এখানে চলাফেরা করে, আসা যাওয়া করে। সেই জন্য দুনিয়া থেকে এক শ্রেণীর মানুষ মক্কায় যাওয়া আসা করে। হজের সূত্রে যদি সমস্ত মানুষ বলতেন তাহলে দুনিয়ার সমস্ত মানুষ সেখানে হাজির হতো, কিন্তু তিনি বলেছিলেন ফাজআলহুম আফিদাতান মিনান নাস, মানুষের ভিতর থেকে কিছু মানুষের হৃদয়কে মক্কা মদিনার দিকে একটু আকৃষ্ট করে দিন, তারা যেন এখানে আসে। তো যাই হোক, আয়াতের ব্যাখ্যা পরে হবে। সেই জন্য সারা দুনিয়া থেকে মানুষ, এক শ্রেণীর মানুষ সেখানে যাওয়া আসা করে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার কারণে। তো যারা গিয়েছেন ভালো, যারা এখনো যেতে পারেননি আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুক। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া তাদেরও জীবনে যেন কার্যকরী হয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইবাদুল্লাহ।